হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে পারফেক্ট বিরিয়ানি রান্না করার রেসিপি। আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন মূল রেসিপিতে ফিরে যাই। তো আমি এখানে 800 গ্রাম মুরগির মাংস নিয়েছি। এবার আমি এতে সব মশলা অ্যাড করব। আমি হাফ কাপ টক দই দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1.5 টেবিল চামচ পরিমাণ। এবার আমি এতে দিব হচ্ছে রাঁধুনি বিরিয়ানির মশলা 2 চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা সয়াবিন তেল। এবার আমি একটু সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব 5-6টি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে, আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব হচ্ছে এখানে কিছু আস্ত গরম মশলা আর তেজপাতা। আবার আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার আমি চুলে বসিয়ে দিব। আর এই তো আমি চুলে বসিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব 20 মিনিট। আর আমি 800 গ্রাম মুরগির মাংসের জন্য এখানে আমি 400 গ্রাম পোলাওয়ের চাল নিয়েছি। চালটাকে এবার আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। আর ফিরে এসেছি 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা রান্না করা হয়ে গেছে, তেল বের হওয়া শুরু হয়ে গেছে। এবার আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার আমি নেড়েচেড়ে জাল করে নিব যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ তেলটা না বের হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিব। আর এই তো আমার রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আমি এখানে একটা পাতিলাতে পানি দিয়ে দিয়েছি। এবার আমি এই পানিটাকে ফুটিয়ে নিব। আর আমি চুলোয় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব, আর দিয়ে দিব এখানে আস্ত কিছু গরম মশলা, আর মাঝখান থেকে ছেড়ে 2টি তেজপাতা। এবার আমি একটু ভেজে নিব নেড়ে ছেড়ে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি। এবার আমি পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে খুব ভালো করে ভেজে নিব। আর এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে পোলাওয়ের চালটা দিয়ে দিব। আর আমার চালটাও দেওয়া হয়ে গেছে। এবার আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব আস্ত 5-6টি কাঁচামরিচ। আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার আমি নেড়েচেড়ে চালটাকে ভেজে নিব 10 মিনিটের মতো। আর এই তো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আপনারা যত বেশিক্ষণ চালটাকে ভাজবেন তত বেশি ঝরঝরে হবে। আর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু চাল নেবেন ঠিক তার ডাবল পানি দিয়ে দিলেই হবে। এই তো আমার পানি দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এতে মুরগির মাংসটা দিয়ে দিব রান্না করা। আমার মুরগির মাংসটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব 10 মিনিট মিডিয়াম হিটে। ফিরে এসেছি 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি একটু হালকা হাতে উল্টে পাল্টে দিচ্ছি।
আমার উল্টে পাল্টে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু সমান করে দিচ্ছি চারদিকটা। এবার হচ্ছে আমি একটু চুলো থেকে নামিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটাকে বসিয়ে দিচ্ছি আবার। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব 20 মিনিটের মতো লো হিটে। ফিরে এসেছি 20 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে। আমি 20 মিনিটের মাঝে 2-1 বার উল্টে পাল্টে দিয়েছি। আপনারাও 2-1 বার উল্টে পাল্টে দিবেন ঢাকনাটা তুলে। আর আমার বিরিয়ানিটা এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে রান্না। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং ঝরঝরে। আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। আর এই তো আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি একটু চামচ দিয়ে তুলে দেখাচ্ছি। মাংসটাও একদম সফট হয়েছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন। আর কোনো মতামত থাকলে জানাতে আমাকে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।